সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৪ সালে আয় ২৯ কোটি টাকা হলেও এই দলটির নাকি কোনো ব্যাংক হিসাব নেই। এখন প্রশ্ন হলো, এই অর্থ কোথায় জমা ছিল, কার কাছে ছিল, আর কোন উৎস থেকে ব্যয় হয়েছে তারও কোনো হদিস নেই। নির্বাচন কমিশনে দলটির জমা দেওয়া ২০২৪ পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট থেকে এমন তথ্য জানা গেছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সই করা রিপোর্টটি গত ২৯ জুলাই ইসিতে জমা দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, আয় ও ব্যয়ের হিসাব পরিচালনার জন্য তাদের কোনো ব্যাংক হিসাব নেই। ইসি কর্মকর্তারা বলেছেন, রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী দলের নামে রক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং সেই অ্যাকাউন্টের সর্বশেষ হিসাব দলের তহবিলের উৎসের বিবরণ ইসিতে জমা দিতে হয়। আর এই শর্ত পূরণ না করায় সম্প্রতি নতুন দলগুলোকে চিঠি দিয়েছিল কমিশন। জামায়াতে ইসলামী তাদের অডিট রিপোর্টে ব্যাংক হিসাব নেই উল্লেখ করেছে। তাহলে এই রিপোর্ট আপনারা গ্রহণ করবেন কিনা জানতে চাইলে ইসির সচিব আক্তার আহমেদ বাংলা নিউজকে বলেন, বিষয়টি ভালো বলেছেন, আমি দেখব। ব্যাংক হিসাব না থাকলে আয়ের অর্থ কোথায় রাখা হয়েছে, ব্যয় কোন উৎস থেকে হয়েছে, এ নিয়ে জামায়াতের এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই দলটির জঘন্য মিথ্যাচার সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট জানাতে পারেন।